এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বন্যার পানিতে ডুবে আছে অনেক জেলার ফসলি জমি। পানি নেমে গেলে চাষ করা হবে আমন, কিন্তু কৃষকের জমি পানির নিচে। কোথায় হবে বীজতলা? এমন দুর্দিনে বড় লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঠে বপন করেছেন আমন ধানের হালিচারা। বন্যার পানি কমার পর যা বিতরণ করবেন কৃষকদের মাঝে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় প্রতি বছরই হাকালুকি হাওর পারে দেখা দেয় দীর্ঘমেয়াদী বন্যা। এবারকার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। তলিয়ে আছে আমন ধানের বীজতলা সহ ফসলি মাঠ। এতে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এমন দুর্যোগে আশা জাগা নিয়ে একটি উদ্যোগ নিয়েছেন বড়লেখা উপজেলার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিদ্যালয়ের মাঠে তিনি তৈরি করেছেন ধানের বীজতলা। পানি কমলেই বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে, যেন সাথে সাথেই হালি চারা রোপণ করা যায়। দাসবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে কিছু হালি চারা করছেন, ওখান থেকে আমরা নেওয়ার জন্য আমরা খবর পাঠাইছেন, আমরা কে আলি দেওয়া হইবে। এই যে মত উদ্যোগ নিছেন, এই জন্য আমরা উপকৃত এবং ওনার ধন্যবাদ জানাই। আমার অফিসে আমি যোগাযোগ করি, ওনাদের সার্বিক সহযোগিতা আমি পাই। বীজ এবং সার দিয়ে আমাদের স্কুলের শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ করি, ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করি ও ওনারাও আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। প্রায় 3 বিঘা জমিতে অন্যান্য শিক্ষক ও কৃষি বিভাগের সহায়তা নিয়ে তৈরি করা হয়েছে এই বীজতলা। এখান থেকে অন্তত 57 বিঘা জমিতে ধান রোপণ করা যাবে। আমাদের সহযোগিতা প্লাস তাদের হচ্ছে সহউদ্যোগে অন্যান্য বিষয়ে তাদের সহযোগিতায় এখানে হচ্ছে প্রায় 80 শতক জায়গায় আমরা হালি চারা করতেছি, যাতে আমাদের এই দিয়ে প্রায় 50 কেয়ার জায়গায় আমাদের কৃষককে আমরা সহযোগিতা করতে পারবো। প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাসকে সাধুবাদ জানাচ্ছেন সবাই। তার এই ব্যতিক্রমী এ উদ্যোগ পাচ্ছে কৃষক ও এলাকাবাসীর প্রশংসা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।